রাশিয়াতে এত পরিমাণ, আমি এতদিন ধরে আসছি, এমন লেভেলের বরফ পড়ে না আজকে যেমন বরফ পড়ছে। বের হয়ে ভাই আমি যা দেখতেছি পুরা পুরা আমার এলাকা পুরো উইন্টারল্যান্ড হয়ে গেছে। ঠান্ডায় ঠান্ডায় ধ্বংস অবস্থা। আর এই যে আমাদের ভাই, ভাই আপনার নাম কি? আমি গ্রামের মেয়ে বিয়ে করি। আসলেই? তাহলে ঠিক আছে, তাহলে ওই মেয়েরা পছন্দ হলো না। সবাই আমাকে বলছে গ্রামের মেয়ে বিয়ে করতে। আমারও মনটা যেতেছে লাভ দিয়া এবার কতক্ষণ করি, ওরা যে যতক্ষণ ঘটলো ওই করি কিছু না। এই তো ঠিকই। তো আমরা এখন একটা কফি শপে বসে পড়ছি কফি খাওয়ার জন্য। এই কফি খেতে খেতে আপনাদের সাথে রাশিয়ার এক্সট্রিম ঠান্ডা নিয়ে কিছু কথা বলি। আপনারা যারা ভাবেন যে রাশিয়াতে মনে হয় অনেক এক্সট্রিম ঠান্ডা থাকে, -30-40 ডিগ্রি থাকে, কিন্তু আসলে বিষয়টা এমন না। আপনাদের আমি একটু দেখাই আজকে ওয়েদারের। গাড়ি পুরো ঢুকে গেছে বরফে। কঠিন ওয়েদার। তো আজকের ভিডিওতে আজকে মানে এত পরিমাণ বরফ পড়ছে আগে কখনো পড়ে নাই। এই আজকে বাইরের ওয়েদার কেমন কি অবস্থা এটা আজকে দেখাবো। আরেকটা ভাই আসতেছে, ওনার সাথে আমি দেখা করবো আজকে। রাশিয়াতে এত পরিমাণ, আমি এতদিন ধরে আসছি, এমন লেভেলের বরফ পড়ে না আজকে যেমন বরফ পড়ছে। আর সেটাই আজকে আপনাদের দেখাবো যে আজকে ওয়েদার কী অবস্থা। আজকে টেম্পারেচার ইজ -4, আর বাইরে ভয়ঙ্কর লেভেলের তুষারপাত হয়েছে সারা রাত। মানে কী অবস্থা আজকে, হাত মুখে আমি নাম লাগে জানে এক্সপ্লোর করে দেখি কেমন কি লাগে। আরে বাবা মারাত্মক লেভেলের বরফ। আমি হাত মুখ এমনি বের হয়ে ভাই আমি যা দেখতেছি পুরা আমার এলাকা পুরো উইন্টারল্যান্ড হয়ে গেছে। বরফ পড়ে সারা রাত পড়ছে, আমি যা বুঝতেছি। যে যেমন কালকে অনেক হার্শ ওয়েদার ছিল, কালকে সারাদিনই বরফ পড়ছে। পড়তে 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 দেখেন কোন পর্যন্ত বরফ হয়েছে। আমার পা প্রায় ঢুকে যেতেছে বরফের ভিতরে। যারা যারা হাঁটাহাঁটি করছে, বরফগুলো ঘুরাইছে। এই অবস্থা আজকে, যেমন দেখতে সুন্দর যেমন ভয়ঙ্কর ভাই। আমার জীবনে আমি এত পরিমাণ তুষারপাত আমার জীবনে আমি দেখি নাই কখনো। যেমন দেখতে সুন্দর, এই যে মসজিদের উপরেও ভরে গেছে। সবার কাছে নর্মাল, সবাই নর্মালি চলাফেরা করতেছে। আর এত লেভেলের তুষারপাত এর আগে আমি দেখি নাই। আমি এই যে 2 মাস পরে আমি যে দেখলাম, রাস্তার তো পুরা বাজে হাল। স্নো যেমন মজার তেমন বাজেও। কারণ এই যে রাস্তার অবস্থা একদম, রাস্তা ধ্বংস হয়ে গেছে। পুরা সিটি স্নোর মধ্যে ঢুকে গেছে। ওই যে পার্ক কয়েকদিন আগেও কিছু ছিল না, পার্ক পুরো ডুবে গেছে। আরো ক্রিসমাস আসতেছে, ওনারা সাজাইতেছে, ক্রিসমাসের গেট সাজাইতেছে। আর ওটা কি স্টারলিনের মূর্তির ভিতরে তো ওরা তো দেখাই যায় না।
এটা আমাদের গড়কচকা মেট্রো স্টেশন। এখন ওই যে আমাদের ব্রাদার বিগ ব্রাদারকে আমি নিয়ে আসি, ওনার সাথে দেখা করি যে মেট্রো স্টেশনের সামনে এই অবস্থা। ব্রাদার মেট্রো স্টেশনে চলে আসছে। Oh shit. একটু বাতাস হইলে এখান দিয়ে এই অবস্থা হয়। বাতাসে যত গাছের যত তুষারগুলো আছে সবগুলো উড়ে পড়ে যায়। আর এই হইতেছে উইন্টারের অবস্থা রাশিয়াতে। কঠিন উইন্টার কারে বলে। স্নোফল হইয়া ভাইসা গেছে পুরো পার্ক, এই যে পার্ক এরিয়া আর এই যে মেট্রো স্টেশন পার্ক এরিয়া পুরোটা ভাইসা গেছে। গাছপালা সবগুলো একদম তুষারপাতে ডুইবা আছে। যখন একটু বাতাস হয় একদম ধুমু করে শরীরের উপরে পড়ে। ঠান্ডায় ধ্বংস অবস্থা। আর এই যে আমাদের ভাই আপনার নাম কি? আমাদের হাফিজ ভাইরে এই যে মাত্র মেট্রো থেকে বাইরে হলেন উনি। ওনারা নিয়ে আজকে আমরা আমাদের ঘোরার কথা আর কি, এখানে আমরা ঘুরবো ফিরবো। ভাই আজকে খাওয়াবে, খিদা লাগছে আমার। আপনি বলেন আজকে এই যে আপনি যে এত সুন্দর একটা স্নোফল দেখতে পারলেন, কেমন লাগলো আপনার কাছে? আপনার অনুভূতি কি? ভাই অনুভূতি কি ভাই? মারেন না। অনুভূতি কি ভাই বলেন? হ্যাঁ অশিক্ষিত কথা। হ্যাঁ অশিক্ষিত। আপনার যত শিক্ষিত, আপনাদের শিক্ষিত আমি জানলে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাইতাম। কি ক্যাপাচিনো না? এটা মাঝখানেরটা কাপুচিনো মূর্খ। ক্যাপাচিনো না, এসপ্রেসো। ইয়েস, আমি অলরেডি শেখা শুরু করছি। এই তো আপনারা শিখিয়ে ফেলাইছেন, মাথায় নষ্ট। আর এই যে চিন্তা করতেছি আমি একটা গ্রামের মেয়ে বিয়ে করে ফেলবো। এখানে ওই যে গ্রামের মেয়ে বসে আছে, দেখেন দেখেন বসে আছে গ্রামের। আরে না, আরে ওইটাই গ্রামের। দেখেন পছন্দ নাকি? বিয়েটা করাই দিব আজকে। আজকে করে দিব, কিন্তু আপনার ব্যাগ এত বরফ কে? আমি বিয়ে করবো। আপনি একটু পিছনে ঘুরে দেখেন না, আপনার ব্যাগ বড় বরফ। এটা মধ্যে করে বরফ নিয়ে যাবো। বরফ নিয়ে ঘুরবেন? কি বিয়ে করবেন? তাতারস্তানের সুন্দর মেয়েগুলা। আমি তো সুন্দর দেখে আপনি কি দেখে বিয়ে করবেন? কালা দেখা? আমি গ্রামের মেয়ে বিয়ে করবো। কালা দেখা? গ্রামের মেয়ে বিয়ে করবো। কালা দেখা? আমি গ্রামের মেয়ে বিয়ে করবো। আসলেই? তাহলে ঠিক আছে, তাহলে ওই মেয়েরা পছন্দ হলো না। সবাই আমাকে বলছে গ্রামের মেয়ে বিয়ে করতে। গ্রামের মেয়ে? হ্যাঁ। বাংলাদেশে একটা বিয়ে করে দে। বাংলাদেশে একটা বিয়ে করে দে ভাই, বাংলাদেশে তো অনেক ভালো। গ্রামের মেয়ে বিয়ে এক করতেছে কি? এর কি জীবনে ঠান্ডা নাই? আমারও মনটা যেতেছে আমি লাভ দিয়া এবার কতক্ষণ করি। ওরা যে যতক্ষণ ঘষলো ওই করি। আমার মনটা যেতেছে আমি একটু যাই একটা লাভ দিই। বা একটা লাভ দেন প্লিজ। ওটা কি দাদি লাভ দিল নাকি? আরে না, ওর কি পিচ্ছি বলা নাকি দাদি? পিছে দীক্ষা দাদি লাগলো আমার কাছে। ওদের কি শীত লাগে না? শীত আমার কাছে কিছুই নেই এগুলো। বাংলাদেশে কোনোদিন বরফ দেখে না। করতেছে কি ওরা? পাশায় ঠান্ডা লাগে। আরে ঠান্ডা এগুলো কোনো কিছু না। হ্যাঁ এই তো ঠিকই। আপনি আমার মারেন না ভাই, আপনি একটা ভালো কাজ করছেন। জটিল হবে।
আপনি যে ধরলেন বরফ, আপনার একটা চুনা মেরে দিবে এখন। যাবা এনে যাবা না আমি যাবো না, আমার শখ নাই ভাই। ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ ভাই, তো মনে করেন বরফের সাথে খেলে দিল, কোন দিক দিয়ে জানি যায়, ওই যে দিক দিয়ে। এনে একদম ওয়াটারপ্রুফ থাকতে হবে। ওয়াটার, ওই যে যত জামা কাপড় আছে এখানে সবগুলো ওয়াটারপ্রুফ পড়তে হয়। হেডার মেড ইন কারণ বাজার। মেড ইন কারণ বাজার, আপনি মেড ইন ভেড়ার চামড়া পরবেন বুঝছেন, বুঝছেন মেড ইন ভেড়ার চামড়া আছে না, ভেড়ার চামড়ার কাপড় পরতে হবে। গাড়ি তুমি কখনো যদি কোনো রাতে উঠতে মন চাই, জাস্ট উঠবা। আমি ছোট গাড়িতে চলতে পারি না, এই জন্য বড় বড় গাড়ি। এগুলো কোনো গাড়ির মতো পড়ে নাকি? ওই যে ক্যাফেতে যাবো, ক্যাফের দিকে যাই, ক্যাফেতে যাই বসি আমরা। বাসের দিকে কবুতর আছে, কবুতর এটাই তো কত ভালো জায়গা লাগবে, পশ জায়গা। ওর জায়গায় সামনে সামনে পশে না, না, এটা তো গরিবরা বসে, আমরা বড় লোক, আমরা রিচ, আমরা এদিকে বসি না, এগুলো সব সুভেনিয়ার শপ। আমরা এখন একটা কফি শপে যাবো, লেটস গো ফর দ্য কফি শপ। ওই আমার ডর্মের সামনে, এদিকে তো তোমার ডরম ধ্বংস অবস্থা। ওই যে মসজিদ, ওই যে দেখছেন বিল্ডিংটা, ওটাই আমার ডর্ম। এই যে কালার বিল্ডিংটা, আপনি ওদিক দিয়ে গেছেন, ওই যে সামনে মসজিদ। $8.22. Let's go to the cafe. আমরা এখন একটা কফি খাবো, মারাত্মক ঠান্ডা। মালা কফি। হোয়াট ইজ দিস? তুমি কি নিবে? আমি একটা এটা নিব আর একটা ক্যাপুচিনো। এইটা ওকে। একটা মেদানিক, একটা ক্যাপুচিনো, একটা মেদানিক, একটা ক্যাপুচিনো। সেটা কি চলে? ক্যাপুচিনো লার্জ, না Medium? না, স্মল স্মল হইতেছে ক্যাপুচিনো 79। ওইটা ক্যাপুচিনো নেবো আর এর একটা নেবো, এটা দুইটা, এটা দুইটা, আর হ্যাঁ ক্যাপুচিনো দুইটা। আমরা ক্যাফেতে মাত্র দুইটা ক্যাপুচিনো আর একটা কি জানি নাম শালার বই লাগেছে, পেস্ট্রি আর কি, ওগুলা অর্ডার দিছি। আর আমি খাওয়াইতেছি আর কি আজকে, খুবই ভালো লাগতেছে। আমি ভাইকে খাওয়াইতেছি, প্রথমবার ভাই আসছে, ভাইকে না খাওয়াইলে কেমন দেখা যায়, সেজন্য ভাইকে খাওয়াইতেছি। আপনি আমার এলাকায় আসছেন তো, এই যে আমার এলাকা তো, খাওয়ানোর একটা নিউ চামচ গাড়ির মধ্যে তুলে দিয়ে সাইলেন্ট করতে পারবা যে খাওয়াই দিস। আমি আর কি খাওয়াইতেছি, রেডি হতেছে রেডি। এই যে ভাই, সাবধানে খান, আমি তো খাওয়াইতেছি। আরো কয়েকটা করতে হবে, সুগার নিয়ে আনবেন, সুগার। তো আমরা এখন একটা কফি শপে বসে পড়ছি কফি খাওয়ার জন্য। এই কফি খেতে খেতে আপনাদের সাথে রাশিয়ার এক্সট্রিম ঠান্ডা নিয়ে কিছু কথা বলি। আপনারা যারা ভাবেন যে রাশিয়াতে মনে হয় অনেক এক্সট্রিম ঠান্ডা থাকে, -30-40 ডিগ্রি থাকে, কিন্তু আসলে বিষয়টা এমন না। এটা হইতেছে আপনারা যেটা জানেন যে -30-40 ডিগ্রি সেলসিয়াস যেগুলো থাকে, ওগুলো হইতেছে সাইবেরিয়ার দিকে থাকে। আমরা যদি মেইন সিটিজগুলোর কথা বলি, যেমন মস্কো, সেন্ট পিটারবার্গ, এগুলোতে এমন -30-40 ডিগ্রি জীবনও ওঠে না। আর এই বছর তো তেমন নাকি এক্সট্রিম ঠান্ডা হয়ই নাই। আমি এখন পর্যন্ত আসার পরে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে -17 পর্যন্ত পাইছি, -20ও পাইনি এখন পর্যন্ত ঠান্ডায়। তো আমার কাছে আহামরি তেমন ঠান্ডা লাগে নাই। হ্যাঁ, আসার পরে আমি ইউজড হয়ে গেছি ঠান্ডার সাথে। ওই জাস্ট যেদিন -17 ছিল তখন ঠান্ডা লাগছিল, ভালো ঠান্ডা লাগছিল। এছাড়া তেমন ঠান্ডাই লাগে নাই আমার কাছে। নর্মালি টেম্পারেচার এখানে -2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি বা 1-2 ডিগ্রি, 3 ডিগ্রি, এর মাঝখানে ভ্যারি করে, এর মাঝখানেই থাকে। তো আহামরি তেমন আমার ঠান্ডা নিয়ে সমস্যা নেই। আর আপনারা যারা রাশিয়াতে আসবেন, আপনাদের যদি
মানে ঠান্ডা নিয়ে কোনো প্রবলেম থাকে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তখন আপনারা তারা রাশিয়া চুজ করেন না। এছাড়া যদি আমার মতো আপনি চিল বান্দা হন, আপনার ঠান্ডা যদি পছন্দ হয়, গরম যদি পছন্দ না হয়, তাহলে আপনাকে রাশিয়াতে স্বাগতম, আপনি এনি টাইম রাশিয়াতে আসতে পারেন। এতে এই হইতেছে ঠান্ডার অবস্থা এখন পর্যন্ত। ভাই আপনার যে খাওয়াইলাম, আজকের অনুভূতি কেমন বলেন? খাওয়াও না ভাই, ভাইকে বিদায় দিয়ে দিলাম। এই হাফিজ ভাই অনেক ফ্রেন্ডলি, আমার ইউনিভার্সিটির সিনিয়র, সে 181 ব্যাচের আর আমি 191 ব্যাচের আর কি। তো ওনার বিদায় দিয়ে দিলাম। উনি থাকেন 2 মেট্রো স্টেশন পরে, তো উনি ওনার মেট্রোতে চলে যেতেছে। আর শালা হাঁটতেও পারতাছি না, বা এগুলো যদি থাকে, এগুলো হাঁটা যায়, কেমন লাগে কখন জানি পড়া যাই। রাশিয়াতে আমার হুটহাট পিছলা খাইয়া পড়ার টাইম হয়ে গেছে। এখন খালি হুটহাট পিছলা খাইয়া পড়বো। এই হইতেছে রাশিয়ার উইন্টার, এই অবস্থা, সাদা ধবধবা, আর সব জায়গায় শুধু বরফ আর বরফ। That's it for today, and I'll catch you on the next one. Bye bye.